আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে আমরা আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করছি, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এটা কেন হয়ে থাকে সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব, এবং কি করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে সেটাও এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো চলুন ফের শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ, আর আপনাদের চ্যানেল সোমনাথ কুন্ডু ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো প্রথমত বলে রাখি ফ্রেন্ডস, আপনার সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল। চ্যানেল নাম হচ্ছে টেকস্টাইল এসকে। তো এই চ্যানেলে আমি আজ অব্দি অনেক ভিডিও চেয়েছি। আমি জানি যে কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে আর কোন কোন ভুলের কারণে ভিডিওতে ভিউজ আসে না। তো প্রথমত আমরা যে ভুলটা করে থাকি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে র্যান্ডম ভিডিও আপলোড করতে থাকি। মানে আমাদের কোনো একটা নিশ নেই যে এই নিশের ওপর ভিডিও আপলোড করব। আমরা র্যান্ডম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। র্যান্ডম ভিডিও কখন আপনারা আপলোড করবেন? যখন আপনারা নতুন চ্যানেল খুলবেন তখন আপনারা র্যান্ডম ভিডিও আপলোড করতে পারেন। তখন আপনাদের র্যান্ডম ভিডিওর মধ্যে যেই টপিকের ওপর আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে সেই টপিকটাকে আপনাদের নিশ বানাতে হবে। সেই টপিকের ওপরই আপনাদের বেশি ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করতে হবে, তাহলেই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আর আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর অ্যানালিটিক্সে যাবেন। অ্যানালিটিক্সে যাওয়ার পর ওখানে দেখবেন যে একটু নিচের দিকে আসার পর রিয়েল টাইম বলে একটি অপশান দেখতে পাবেন। তার নিচে আপনাদের দেখবেন যে 48 আওয়ার্সে কোন ভিডিওগুলো আপনাদের কত ভিউজ আসছে সেটা আপনারা দেখতে পাবেন। কোন ভিডিওগুলো 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে, সেটা আপনারা পরপর দেখতে পাবেন। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন টপিকের ওপর ভিডিও বানালে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো আপনারা কি করবেন, সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ওখান থেকে সেই ভিডিওকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ভিডিওর অ্যানালাইজ দেখবেন। তো অ্যানালাইজে ক্লিক করবেন। সেই ভিডিও ক্লিক করার পর ওখানে যদি সেই ভিডিওতে দেখবেন যে যদি ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে, তো কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনাদের সেই ভিডিওতে অডিয়েন্স আসছে সেই কিওয়ার্ডগুলো প্রথমত কপি করে আপনার নোটপ্যাডে লিখে নেবেন। ঠিক আছে, লেখার পর এবার আপনারা কী করবেন, যখন আপনারা সেই রিলেটেড ভিডিও বানাবেন সেই যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা আপনাদের ভিডিওর টাইটেল রাখবেন এবং ডেসক্রিপশানেও কিন্তু আপনারা সেই কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন। আপনারা ইউর কোয়ারিজ দেবেন, ধরুন ডেসক্রিপশান আপনারা লিখলেন ছোট্টর ওপর। আপনারা চাইলে সেই কিওয়ার্ডগুলোকে কমা কমা দিয়েও কিন্তু ডেসক্রিপশান লিখতে পারেন, কিন্তু সেটা ছোটোর ওপর রাখতে হবে। আপনারা যদি বেশি কমা কমা দিয়ে ডেসক্রিপশান লেখেন তাহলে কিন্তু প্রবলেম হবে। তো আমি আপনাদের বলবো যে ডেসক্রিপশান আপনারা ছোটো রাখুন। আপনার যদি ছোটো ছোটো কিওয়ার্ড হয় তো আপনারা ছোটো ছোটো কিওয়ার্ডগুলো কমা কমা দিয়ে ডেসক্রিপশানে অ্যাড করুন। তারপরে আপনি একটা পয়েন্ট লিখবেন, ইউর কোয়ারিজ পয়েন্টটি লেখার পর আপনার নিচে আর বাকি যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবেন। আর আপনারা ওখানে কিন্তু হ্যাশট্যাগও অ্যাড করবেন। ছোটো ছোটো কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা হ্যাশট্যাগ অ্যাড করবেন। আপনার যেই কিওয়ার্ডগুলো ধরুন টাইটেলে ইউজ করছেন সেই টাইটেলের কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা হ্যাশট্যাগ ওখানে অ্যাড করবেন। অ্যাড করার পর এবার আপনারা কী করবেন, ওখানে যে কমা কমা দিয়ে যেই কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন বা আপনারা যদি ইউর কোয়ারিজে যেই কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন প্লাস টাইটেলে যেই কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন সেই সমস্ত কিওয়ার্ডগুলো আপনারা আপনাদের ভিডিওর ট্যাগে অ্যাড করবেন। তো এইটা গেল হচ্ছে কি এসইও। যদি আপনারা এইভাবে এসইও করেন তাহলে দেখবেন যে আপনাদের সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, এরপর কথা হচ্ছে গিয়ে যদি আপনাদের ইউটিউব সার্চ থেকে ভিউজ না আসে তাহলে নিশ্চয়ই আপনাদের ব্রাউজ ফিচার্স বা আপনাদের কোনো একটা ভিডিও থেকে সাজেস্ট করছে, মানে কোনো একটা ভিডিও সাজেস্ট করছে, কোনো একটা ভিডিওর নিচে আপনাদের ভিডিওটা আসছে, সেখান থেকে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যানালাইসিসে যাবেন। অ্যানালাইসিস যাওয়ার পর আপনারা দেখবেন যে কোন ভিডিওগুলো থেকে আপনাদের সেই ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো মানে যেই ভিডিওগুলো থেকে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে সেই ভিডিওগুলোতে যাবেন। আপনারা সেই ভিডিওর যে টাইটেল রয়েছে, ডেসক্রিপশান রয়েছে, তারপরে দেখবেন ট্যাগ রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে আপনারা কপি করে নেবেন। কপি করে আপনারা নিজেদের মতো ওটাকে লিখবেন। পুরো কপি করে আপনারা কিন্তু পেস্ট করবেন না আপনাদের ভিডিওতে। ঠিক আছে, আপনারা নিজেদের মতো ওটাকে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে আপনারা লিখবেন, টাইটেল লিখবেন, তারপরে ডেসক্রিপশান লিখবেন, হ্যাশট্যাগ অ্যাড করবেন, ট্যাগ অ্যাড করবেন, দেন দেখবেন যে আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। তো আপনারা এই জিনিসগুলো করে দেখবেন একবার। তো আপনাদের ভিডিও দেখবেন যে যদি ভিউজ না আসে এবার থেকে দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আর আপনারা আরও একটা জিনিস ট্রাই করবেন, আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে ইউটিউব কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন অনেক বাড়িয়ে দেবে। ইমপ্রেশন যদি বেড়ে যায় তাহলে আপনাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। যদি আপনারা যখন ভিডিও আপলোড করছেন তখন সেই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু আপনাদের যেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে সেই ভিডিওগুলোতে কিন্তু অনেক অনেক ভিউজ
আসবে। ইমপ্রেশন বাড়লে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চ্যানেল কিন্তু ওপরের দিকে যাবে। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।